ধানের পালায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে এই মুহূর্তে ধূপগুড়িতে ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা। কয় বিঘা ধান? 3 বিঘা ধান বাবা। সারা বছরে খাবার নিমেষে শেষ করে দিল দুষ্কৃতী, এমনটা অভিযোগ উঠছে। বাড়ির অনতি দূরে পালা করা ধানের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন। জানা গেছে শুক্রবার ভোরে ধানের পালায় আগুন লাগার ঘটনা ঘটে দুপুর সাকুয়াচড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোসাইহাটের অনুশীলন ক্লাব সংলগ্ন এলাকায়। ধানের মালিক শিবিন রায় জানান, ভোরবেলায় প্রায় 3 বিঘা জমির পালা করা ধানের মধ্যে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। সকালে শাশুড়ি ঘুম থেকে উঠে ধানের পালা দেখে এবং দেখেন ধানের পালায় আগুন দাউ দাউ করে জ্বলছে। এরপরে চিৎকার ছুটে এসে বাড়ির লোকজন দেখে এবং পাড়া প্রতিবেশীদের চক্ষু চড়ক গাছ। জল টল না ধান শেষ, তোমার ধান দেখো এত ধান গুলো আছে কি সুন্দর করি বাবা রে। কি খাবে গরু এলে কি খাবে? কি নাম তোমার? আমার নাম তো কুঞ্জবলা রায় বাবা। কোন জায়গা এটা? এটা উত্তর গোসাইহাট বাবা। খবর দেওয়া ধূপগুড়ি দমকল কেন্দ্রে, তবে দমকল কেন্দ্রের কর্মীরা আসার আগেই সবকিছু পুড়ে নিমেষেই ছাই হয়ে যায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন। বাড়ির মালিক জানায়, ধানের চাল দিয়ে গোটা বছর পেট ভরাতে হয়, খড় দিয়ে গবাদি পশু পুষি, আর এখন কিভাবে চলবে সংসার তাই নিয়ে চিন্তায় পড়েছে তারা। দমকল কর্মীরা জানান, সময় মতো খবর পেলে কিছু ধান রক্ষা করা যেত। আমরা একবার সেই ছবিটাই তুলে ধরছি পাবলিক টিভি বাংলার পর্দে। গতকাল কি করছেন? ধান কাটছেন? আচ্ছা আচ্ছা। কয় বিঘা জমি ছিল? 3.5 বিঘা। এখানে 3 বিঘা ধান হয়েছে। আচ্ছা। কৃষিকাজ করে কি খারাপ করা? হ্যাঁ, এইটা পুরো তো খাই আমাদের জমিতে। কি ভাবছেন এবার তাহলে কিভাবে চলবে সংসার? খুব কষ্ট করে চলবে, আর কি করে? সব কষ্ট হবে, কাজ করে খেতে হবে। থানায় কি দ্বারস্থ হবেন? তা ঠিকই মনে হয়। দমকল এসছে না? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম সেলিকা রায়। এটা কোন জায়গা? এটা উত্তর গোসাইহাট। কখন এসে দেখতে পেলেন এবং কি ঘটনা? 5টায় এসে কি দেখলেন? হ্যাঁ, 5টায় এসে দেখলাম যে একারে ওগুন একারে চতুর্দিক দিয়ে ধরিয়ে দিয়েছে, আর নিবার মতন কোনো বুদ্ধি নাই। আর আমরা তো দেখি একারে হুতাশ খাচ্ছি। হুতাশ খাওয়ার পর এখন কি করি? এখন এই যে এইভাবে এই বুড়িটা কান্না করতেছে, এই বুড়িরই? না, এটা আমার শাশুড়ি। তোমার ধান শাশুড়ি? হচ্ছে আমার। আচ্ছা। গতকালকে ধান কেটে এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে আছি, ভ্যানে করে নিয়ে আছি কালকে। কটার দিকে ঘুরতে পারে আনুমানিক? অনুমানিক হয়তো না হলো 4টা কি যেরকম 2-2.5টার। কেমন করে লাগলো, কি মনে করছেন? মানুষে নাগাই দিছে, এখন মানুষে লাগাই নাগাই দিছে, এখন তো সেটা তো আর বলা যাবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে শিবিন রায়। কয় বিঘা জমি? 3 বিঘা। 3 বিঘা। কোন জায়গা এটা? এটা আছে উত্তর গোসাইহাট। থানায় অভিযোগ করবেন? থানায় তো অভিযোগ করতে হবে। ফায়ার ব্রিগেডকে বলছেন? ফায়ার ব্রিগেডকে এখন ফোন করলো, আসবে এখন। এখানে এসে কি দেখলেন এবং আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, এখানে এসে দেখুন তো সব পুরে শেষের দিকে। হ্যাঁ, এখন তো আগুন নিভে গেছে। হ্যাঁ, আগুন তো লেগেছিল বলে অনেকক্ষণ আগে, সে ভোরবেলা, কিন্তু আমাদের তো খবর দেয়নি। হ্যাঁ, আমরা খবর পাওয়া মাত্র চলে আসতাম। মানে খবর আগে পেলেই এই এত কিছু বাঁচতো, হয়তো বাঁচাতে পারতাম, কিন্তু অনেক লেটে খবর পেয়ে গেলাম। কি শুনলেন? কতগুলো জমির ধান বললো তো 3 বিঘা, সবই তো পড়ে গেছে, কিছুই নেই। কোন জায়গা এটা? গোসাইহাট, উত্তর গোসাইহাট। আপনারা কখন খবর পেলেন? আমার খবর পাওয়া মাত্র চলে আসছে সকালেই। সকালে এই তো কটা। ঘটনা কখন ঘটছিল, কি বললো বাড়ির লোক? বাড়ির লোক বললো যে ভোরবেলা লেগেছে, আমাদের খবরই দেয়নি। সময় মতো খবর পেলে হয়তো বাঁচানো যাইতো কিছু। ধন্যবাদ। এই যে ধান এখানে উড়ে যাইবে। আমি মরে আসা করো, আমার বেটা পুতা তাও নেই, মরে জান ধান। কয় বিঘা ধান? এটা 3 বিঘা ধান বাবা। 10